অনেক অনেক বছর আগে নদীর ধারে এক ছোট্ট গ্রাম ছিল, চাঁদপুরি। এই গ্রামে থাকত রহিম নামে এক পরিশ্রমী কৃষক আর তার স্ত্রী ময়না। কষ্ট আছে ময়না, কিন্তু যতদিন হাত পা আছে আল্লাহ রিজিক দেবেন। হ্যাঁ গো, অভাব থাকতে পারে, কিন্তু শান্তি যেন হারায় না। তো এই গ্রামেই থাকত ময়নার বড় বোন রুকসানা বেগম। এই মেয়ে, আমার সোফায় ধুলো কেন? চোখে পড়ে না তোর? মাফ করবেন আপা, এখনই পরিষ্কার করছি। এই ভর দুপুরে কলসাতে স্বামীর ঘরে খুব সুখে আছিস বুঝি? হ্যাঁ, সুখেই আছি। আল্লাহ যা দিয়েছেন আপা, তাতেই আমি তৃপ্ত। আর ঠিক তখনই গ্রামে এসে পৌঁছালো এক রহস্যময় বৃদ্ধা। দুদিন ধরে কিছু খায়নি সে, রোদ আর তৃষ্ণায় শরীরটা প্রায় ভেঙে পড়ছে। পানির আশায় সে গেল গ্রামের সবচেয়ে বড় বাড়িটায়। দূর হ এখান থেকে, ভিখারিদের জন্য আমার সময় নেই। এক ফোঁটা পানিও জুটল না, শুধু অপমান। তবুও সে অভিশাপ দিল না, শুধু সামনে এগিয়ে চলল। দাদি, এই রোদে কেন? আসুন ছায়া বসুন। আহ বাবা, গরিব ঘর, কিন্তু দরজা খোলা ছিল মানুষের জন্য। আল্লাহ তোমাদের ভালো করুক বাবা। ধন্যবাদ মা। আমিন। আমাদের যা আছে তাতেই চলবে দাদি। এটা শুধু ভাত নয়, এটা ভালোবাসা। যে অন্যের পেট ভরায় তার ভান্ডার আল্লাহ খালি রাখেন না। এই হাঁড়িটা রেখে দিও যত্ন করে। দাদি যেন সাধারণ কেউ ছিলেন না। তারা জানতো না সামনে কি অপেক্ষা করছে। পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল। বিশ্বাস আর সততা নিয়েই তারা ঘুমিয়ে পড়ল। হে আল্লাহ, আমাদের সঠিক পথে রেখো। ঠিক তখনই শুরু হলো নতুন সকাল। মাটির হাড়ির জায়গায় সোনা। তারা বুঝে গেল, পরীক্ষা তারা পাশ করেছে। ময়না, এটা কি সত্যি? মাটির হাড়ি কিভাবে সোনায় বদলে গেল? আল্লাহ আমাদের পরীক্ষা নিয়েছিলেন, এই সম্পদ অহংকারের জন্য নয়। হ্যাঁ, এই ধন দিয়ে আগে মানুষের উপকার করব। সেই দিন থেকেই রহিম আর ময়নার ঘরে আলো ছড়াতে লাগলো। আল্লাহ তোদের রাজা করে রাখুক বাবা। রুকসানা, একটা খারাপ খবর আছে। গুদামে আগুন লেগেছে, সব মাল পুড়ে গেছে। কি বলছো? ইন্স্যুরেন্স তো আছে। ইন্স্যুরেন্সের মেয়াদ শেষ, তুমি রিনিউ করনি। অহংকারের ভিত কেঁপে উঠল। জি, কালই কিস্তি দিতে হবে, একদিন সময়ও না। আমার গয়না বিক্রি করব, কেউ আমার বাড়ি নেবে না। গয়না দিয়ে ঋণের সুদের অর্ধেকও টাকাও শোধ হবে না। এই প্রথম রুকসানা নিজেকে একা অনুভব করল। কাল টাকা না পেলে বাড়ি নিলামে উঠাবো, আজকে সময় দিলাম। আমরা একেবারেই পথে বসে গেলাম রুকসানা। হ্যাঁ, এখন কি করব ভেবে পাচ্ছি না। এটা কি করে হলো? সব সব মিথ্যা ছিল, সব বানোয়াট ছিল। নতুন সকাল, কিন্তু জীবনে কোনো আশা ছিল না তাদের। আমি কত মানুষকে অপমান করেছি, কত মানুষকে অবহেলা করেছি। অহংকার ভাঙার শুরু এখানেই।
আজিজ, অথচ আজ এক মুঠো শান্তিও নেই। আমি কোথায় ভুল করলাম বলো? ভুল শুধু টাকার ছিল না রুকসানা, ভুল ছিল মানুষের সঙ্গে আমাদের আচরণে। আমি কত মানুষকে ছোট করেছি, কত কটু কথা বলেছি, তখন একবারও ভয় লাগেনি। অহংকার ভাঙলে মানুষ প্রথমে নীরব হয়। আজই বাড়ি ছাড়তে, আর কোনো কথা নয়। এটা কোনো উপায় হতে পারে না। বের হয়ে যাও এখনই। এই বাড়ি, এই দরজা, সবই একদিন আমার অহংকার ছিল। আমরা এখন সাধারণ মানুষ রুকসানা, একদম সাধারণ। সাধারণ মানুষ হওয়া কি এত কঠিন ছিল আজিজ? শিরিন, তুমি আজও আমাকে মানুষ মনে করছো? আপা, মানুষ তো সবাই, শুধু সময় বদলায়। আমি তোমার সঙ্গে কত খারাপ ব্যবহার করেছি, আমাকে ক্ষমা করবে? হ্যাঁ, অবশ্যই। রাগ ধরে রাখলে বুক ভারী হয় আপা, আমি রাগ রাখিনি। আমি সত্যিই দুঃখিত। এটা শুনে ভালো লাগলো। এই প্রথম রুকসানা সত্যিকারের ক্ষমা চাইল। আজিজ, যদি আবার শুরু করার সুযোগ পাই? সুযোগ তো বেঁচে থাকলেই থাকে। এই সুরটা আজ আলাদা লাগছে, যেন নতুন করে ডাকছে। পতনের শেষেই শুরু হয় পরিবর্তনের পথ। আজ প্রথমবার কাজ করে খাচ্ছি, কিন্তু বুক হালকা। তুমি আজ আমার শিক্ষক শিরিন। হ্যাঁ, তুমি খুব ভালো শিক্ষক। অহংকার ভাঙলে মানুষ ছোট হয় না, মানুষ হয়। আজ আমি বুঝেছি, একা বড় হওয়া নয়, একসাথে ছোট হওয়াই আসল শক্তি। আপা, আগে আপনাকে দেখলে ভয় লাগতো, আজ আপনাকে আপন মনে হচ্ছে। আহ শিরিন, ভয় পাওয়ার মতো মানুষ আমি ছিলাম আজ থেকে আর কখনো না। এই কাজগুলো আগে ছোট মনে হতো, আজ মনে হচ্ছে এটাই সবচেয়ে বড় ইবাদত। মানুষ বদলায়, সমাজ তাকেও বদলে গ্রহণ করে। আজিজ, আমি যদি আগেই মানুষকে মানুষ ভাবতাম, এত দেরি হতো না। এই আলোটা ছোট, কিন্তু মনটা ভরে যাচ্ছে রুকসানা। আজ বুঝলাম, সুখ মানে দামিখানা নয়, পাশে মানুষ থাকা। যে শিখেছে দয়া, সে অন্যকেও শেখাতে পারে। এই সূর্যাস্তটা আমার জীবনের নতুন শুরু। মা, পানি নিন, দোয়া করবেন। আল্লাহ তোকে মানুষ করেছে মা। অহংকার ভাঙলে পথ হারায় না, পথ খুলে যায়। আমাদের যা নেই তা নিয়ে আর কষ্ট নেই। সুখের ওজন হালকা, কিন্তু দাম অনেক। আকাশটা আজ অনেক বড় লাগছে। আজ আমি ধনী নই, কিন্তু পরিপূর্ণ। যে দয়া শিখে সে কখনো হারায় না।